হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে বাংলার সেরা ভূতের গল্প সিজন 3 নিয়ে। তো এবিপিতে সিজন 1 যেটা এসেছিল প্রথমে, আরও আনন্দর যে অ্যাপটা আছে সেখানে সিজন 1 যেটা ছিল ওটা অভিরূপ ঘোষ নিজে ডিরেক্ট করেছিল। তারপরে সিজন 2 থেকে আর কি সে রয়েছে, বাট অ্যাজ প্রডিউসার রয়েছে। তার যারা এডিরা আছে তারা আর কি ডিরেক্ট করেছে বিভিন্ন সেগমেন্ট। তো এটা আমরা জানি যে অ্যান্থোলজি আর কি একটা। তো সিজন 2টাও বেশ ভালো ছিল। সিজন 3 বেরিয়েছে, তো সিজন 3 নিয়ে এখন রিভিউ করবো। তো সিজন 3টা কীরকম হলো, এবারেও 3টে গল্প রয়েছে। একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, একটা হেমেন্দ্র কুমার রায়ের রয়েছে। এবারে 3জন ডিরেক্ট করেছে। সেকেন্ড সিজনে বেস্ট যে গল্পটা আমার লেগেছিল, ঢাকি যে গল্পটা ছিল, যেটা সর্বজিৎ ডিরেক্ট করেছিল, সে এবারে বানিয়েছে মাস্টার মশাই বলে একটা গল্প। আর সৌদীপ সে বানিয়েছে হচ্ছে মিডিয়াম বলে একটা গল্প, যেটা বিভূতিভূষণের একটা গল্প থেকে অ্যাডাপ্টেড। এবং আহেরি সে বানিয়েছে সোলো ট্রিপ বলে একটা গল্প, যেটা হেমেন্দ্র কুমার রায়ের একটা গল্প থেকে আর কি অ্যাডাপ্টেড হয়েছে। তো দেখুন, অলরেডি সৌদীপের যে গল্পটা আছে সেটা নিয়ে আমি একটা শর্টস বানিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি কিছুদিন অন্তর অন্তর আর কি রিলিজ হয়েছে। তো তো প্রথম যে গল্পটা মিডিয়াম বলে, সেটা 2টো এপিসোড রয়েছে। তো সেটা নিয়ে অলরেডি আমি একটা শর্টস বানিয়ে রিয়াকশন দিয়েছিলাম। ওটা আমার বেস্ট লেগেছে এইবারে সিজন 3তে। এইবারে একটা বেস্ট লেগেছে ওই গল্পটা, মিডিয়ামটা। কারণ ওখানে যে জাম্পস্কেয়ারের সিনগুলো রয়েছে এবং ওটা প্রচণ্ড বেশি পারফরমেন্স হেভি ছিল। রুকমা বলে যে অভিনেত্রী, তিনি কাজ করেছিলেন এবং তার পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। প্লাস মেকআপের কাজ যেভাবে হয়েছিল, প্লাস হরর যে সিনসগুলো ছিল সেটা খুবই ভালো। ওটা পুরোপুরি পারফরমেন্স ড্রিভেন একটা জিনিস ছিল, অনেকটা এক্সর্সিস্ট জোনের মধ্যে। তো সেটা বেশ ভালো পুল অফ করেছিল। তো ওটা নিয়ে অলরেডি আমার একটা শর্টস রয়েছে, আপনারা চেক আউট করে দেখতে পারেন। ওইটা এবারে সিজন 3 বেস্ট গল্প হয়েছে আর কি। আমার বেশ এঙ্গেজিং লেগেছে ওটা। এবং ওখানে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে। প্রথমে জুদাজিদের ক্যারেক্টারটা যখন ইন্ট্রোডাকশন হচ্ছে, সেখানে একটা ভালো টুইস্ট রয়েছে। তো সব জিনিসপত্র মিলিয়ে মিডিয়াম গল্পটা এবারে বেস্ট হয়েছে। দ্বিতীয় যদি স্থানে এবারে রাখি এই অ্যান্থোলজির মধ্যে, তাহলে আমি আহিরির যে গল্পটা আছে সোলো ট্রিপ, সেটাকে 2 নম্বরে রাখবো। এটার যে বক্তব্যটা, সেটা আমরা বহু কাজে দেখেছি, বাট বক্তব্যটা বেশ স্ট্রং আর কি। এবং এই যে সোলো ট্রিপ গল্পটা, এটাকে কিন্তু থাইল্যান্ডে গিয়ে শ্যুট করা হয়েছে। তো ভালো একটা স্কেলও রয়েছে গল্পটার মধ্যে। সচরাচর আমরা এই ধরনের কাজের মধ্যে আর কি জানি আমরা কম বাজেটের মধ্যে হয়, তাই জন্য কোনো স্কেলই দেখতে পাই না। তো এখানে থাইল্যান্ডে গিয়ে, মানে সোলো ট্রিপ বলা হচ্ছে, তো থাইল্যান্ডেই গেছে আর কি। মানে মেয়েটার সাথে একটা জিনিস হয়েছে ইন্টারনেটের কারণে, এবং তারপর থেকে মানে সে প্রচণ্ড ভয় পাচ্ছে। এবং তো ওকে আর কি নিজের সোসাইটি, নিজের রিয়ালিটি ছেড়ে পালিয়ে যেতে হবে। তো পালিয়ে যাচ্ছে মানে এরকম নয় যে এরা বকখালিতে গিয়ে বসে আছে। তো একদম থাইল্যান্ডে গিয়ে প্রপারলি শ্যুট করেছে এবং বেশ ভালোভাবে শ্যুট করা আর কি পুরো জিনিসটা। আর এছাড়া যে মেয়েটি এখানে পাঠ করেছে, তার কাজও কিন্তু বেশ ভালো ছিল। এখানে বক্তব্যটা ওরকমই যে আপনি যতক্ষণ জিনিসটাকে অ্যাকসেপ্ট করছেন না, মানে আপনার সাথে ধরুন আপনাকে সমাজ একভাবে লেবেল করছে এবং আপনাকে ক্রিটিসাইজ করছে একটা সার্টেন ওয়েতে, এবার আপনি যদি এটাকে অ্যাকসেপ্ট করে নেন, আপনি যেই মুহূর্তে ওটাকে আপনি আর পাত্তা দেবেন না, তখনই আপনার ভয়টা ওখান থেকে চলে যাবে। তো সেই জিনিসটাকে আর কি হররের থ্রু দিয়ে আর কি বলেছে আর কি। খুবই নোন একটা জিনিস, মেসেজ, মানে এটা আমরা আগেও বহু সিনেমা সিরিজে দেখেছি, সেরকমই মেসেজ দিয়েছে, বাট হররের থ্রু দিয়ে দিয়েছে। বাট এই গল্পটার প্রবলেমটা হচ্ছে কি, যে আরেকটু বেশি জাম্পস্কেয়ার মোমেন্টস ইত্যাদি দরকার ছিল আর কি। গল্পটা একটা আনকমফোর্টেবল একটা ক্রিপিনেস আপনাকে প্রোভাইড করতে পারে, কিন্তু প্রচণ্ড যে ভয় পাওয়াচ্ছে গল্পটা এটা, সেটা কিন্তু নয়। মাস্টার মশাই বলে যে গল্পটা রয়েছে, এটা একটা পিরিয়ড সেটিংয়ের গল্প। আগেরবারও সর্বজিৎ যে কাজটা করেছিল সেটা পিরিয়ড সেটিংয়েরই ছিল, এবারেও সে তাই করেছে। কিন্তু এইবারে যেটা হয়েছে, এক হচ্ছে যে গল্পটা ইটসেলফ অনেকটা বড়, একটু বেশি রান টাইম ডিমান্ড করে গল্পটা, এবং এটা প্রচণ্ড বেশি ড্রামা হেভি ছিল। ঠিক আছে, এখানে হররের যে সিনগুলো আছে না, সেগুলো খুব শর্টে মেরে বেরিয়ে গেছে। তো আপনার ভয় লাগবে না। মাস্টার মশাই গল্পটাতে একেবারেই মানে হরর কোয়েশনটা একেবারেই ওয়ার্ক করেনি। খুবই শর্টে শর্টে মেরে বেরিয়ে গেছে আর কি। মানে জাম্পস্কেয়ার মোমেন্টটাকে ধরে ধরে বিল্ড আপ করবো, ভালো করে দেখাবো, সেই ব্যাপারটা নেই। তো হরর কোশ্চেনটা এই গল্পটা খুবই কম। সোশ্যাল মেসেজটা ভালো রয়েছে, যেটা বলতে চাইছে, ঠিক আছে, মহিলাদের পড়াশোনার সম্পর্কে, সেটা ভালো লেগেছে। আর পিরিয়ড সেটিং ইত্যাদি ভালো ক্রিয়েট করেছে, সব কিছু বাড়ি, জমিদার বাড়ি ইত্যাদি, সেগুলো ভালো লেগেছে। পারফরমেন্স আমার সৌমর খারাপ লাগেনি। প্রথম দিকে মাস্টার মশাই চরিত্রে যে পারফরমেন্সটা ছিল সেটা ভালো ছিল, ঐশ্বর্যর কাজও ভালোই লেগেছে। কিন্তু এক হচ্ছে যে এই গল্পটা এত ফাস্ট ছুটছে, মানে একটা ইভেন্ট দেখাচ্ছে, মাঝে যেন আরও 4টে ঘটনা ছিল, বাট স্কিপ করে যেন পরের ঘটনায় চলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। এটা একটু বেশি রান টাইম ডিমান্ড করে, প্রথম কথা, তাহলে এই গল্পটা বেটার ওয়ার্ক করতো। আর সেকেন্ড হচ্ছে কি, যে হররটার উপর যদি একটু ফোকাস করা হতো। কারণ সিজন 1 এবং সিজন 2 এর ক্ষেত্রে হরর, মানে সর্বজিতের যদি পার্টিকুলার গল্পটার ক্ষেত্রেও বলি, যে সিজন 2 এর ক্ষেত্রে হরর আর ওই সোশ্যাল মেসেজের প্রপার ব্লেন্ডিংটা ছিল, যেটা এবারে খালি মেসেজিংটাই হয়ে গেছে, হররটা একেবারে ওয়ার্ক করেনি আর। সো এই ছিল সিজন 3 নিয়ে আমার রিয়াকশন। এমনিতে ডিসেন্ট কাজ হয়েছে, আমি বলবো মিডিয়াম কাজটা খুব ভালো হয়েছে, যেটা নিয়ে আমি আলাদা করে শর্টস বানিয়েছিলাম। আর সোলো ট্রিপ কাজটা যেভাবে শ্যুট করা হয়েছে এবং পার্টিকুলারলি মেসেজটার জন্য আমরা দেখতে পারেন, মাস্টার মশাইটাও খারাপ হয়নি, পারফরমেন্সেস ভালো রয়েছে। আর যে বললাম পিরিয়ড সেটিং ক্রিয়েট করেছে, বাট ওই গল্পটা বেশি রান টাইম ডিমান্ড করতো এবং হররটা ওখানে একেবারে ওয়ার্ক করেনি আর কি। আপনারা যদি দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।